আগেকার দিনে মুরব্বীদের একটু চলাচল বেশ কম হলেই রাত্রে শুয়া শুয়া কাঁদছে, কি বলে? মিচামিচি কাটাইলাম জিন্দিগি, বলুন, মিছামিছি কাটাইলাম জিন্দিগি, চোখে দেখা হারাইলাম বন্দি, হাইরে চোখে দেখা হারাইলাম বন্দি, কার বাবা রে কার বাবা কারবা কি কার বাবা আরে কারবা কারবা অন্ধকার কবরে হবে বসতি, হাইরে অন্ধকার এই দুনিয়া মুসাফির খানা জানো না, এই দুনিয়া মুসাফির খানা জানো, কত মানুষ গেল রইল না, হাইরে কত মানুষ। বাবারে, যে দেশে থাকো এ দেশে মানুষ আসতে পারে, থাকতে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিকা ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في
كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات الآخر قال الله تعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون قال الله تعالى فادخلي في عبادي وادخلي جنتي قال الله تعالى ومن يطع الرسول فقد أطاع الله قال رسول الله صلى الله عليه وسلم كفى بالموت واعظا قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه قال الله تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا কবে জানি ডাকা শিবে এই বাড়ি ঘর সারিতে আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরিতে আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا লা ইলাহা ইল্লাল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত, আজকের এই গাজীপুর উচ্চ বিদ্যালয় মাঠে গাজীপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি সহকারী অধ্যাপক মাওলানা AKM নাজমুল হুদা, সভাপতি গাজীপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ ও মাদ্রাসা। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ আব্দুল বারী সরকার, সাবেক চেয়ারম্যান মাওনা ইউনিয়ন পরিষদ সাহেবের সুযোগ্য সন্তান জনাব আলহাজ মোহাম্মদ শাখাওয়াত হোসাইন শেলু সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী, চৌরাস্তা বাজার, শ্রীপুর, গাজীপুর। পৃষ্ঠপোষকতায় আলহাজ মোহাম্মদ তোফাজ্জল হোসেন, সাবেক DIG অবসর পুলিশ বাংলাদেশ। আলহাজ অ্যাডভোকেট আফতাব উদ্দিন আহমেদ, সাবেক চেয়ারম্যান শ্রীপুর উপজেলা পরিষদ। আলহাজ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বুলবুল, সাধারণ সম্পাদক শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ। মোহাম্মদ মাহফুজুর রহমান আল মামুন, সিনিয়র ASP সার্কেল, টাঙ্গাইল সদর, বাংলাদেশ পুলিশ। উপস্থিত আছেন আজকের মাহফিলের সম্মানিত আলোচক, নাইবে নবী, দিঘার ওলামায়ে কেরাম, উপস্থিত সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত বাবার বয়সের মুরব্বিয়ানে আযম, দিনদার ইমানদার যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সবচেয়ে বড় খুশি হয়েছি আপনাদের সুযোগ্য খতিব মোহতামিম সাহেব সত্য কথাটা যে বলেছেন যে আমি অসুস্থ। বিছনার থেকে উঠায় আনছে আমারে মাথা বাই। মানুষের সুস্থ অসুস্থ এটা হয়, হতে পারে। প্রত্যেক দিন রাত্রে অগুমা জার্নি, আসলে দূরের জার্নিগুলি সহ্য করতে পারি না। যাই হোক, কষ্ট করে, অধৈর্য কষ্ট, তারপরও আপনারা হুজুরকে দোষী করবেন। হুজুর দাওয়াতই দেয় নাই, শুধু হুজুরের ইজ্জতে উপস্থিত হয়েছি। যতটুকুন আল্লাহ আমাকে তৌফিক দেন ততটুকুন আলোচনা করব। আল্লাহ যেন আমাকে তৌফিক দেন, আপনাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দেন। সকলে বলুন আমিন। আপনাদের কাছে আমি জানতে চাই, আপনারা মাহফিলে এইভাবে বসে আছেন, কমিটির কাছ থেকে কিছু নিবেন এমন কোনো আশায়? বাড়িঘর ছেড়ে অনেকে দোকানপাট বন্ধ করে মাহফিলে এসে পড়ছেন, কার কাছ থেকে কিছু পাওয়ার জন্য? সবাই বলবেন, কার কাছ থেকে?
আজকে সে আল্লাহর কাছ থেকে কিছু পাওয়ার জন্য সারা পৃথিবীর থেকে লক্ষ লক্ষ মানুষ মক্কার মদিনায় বসে আছে। 2 লক্ষ 3 লক্ষ 5 লক্ষ টাকা খরচ করে 1.5 মাস 2 মাস সময় নষ্ট করে মক্কা মদিনায় পড়ে আছে আল্লাহর কাছ থেকে কিছু পাওয়ার জন্য, নাকি এর বাইরে কিছু? 2 মাস 3 মাস সময় দিয়া 3 লক্ষ 4 লক্ষ টাকা খরচ করে যদি মক্কা মদিনায় যায়, একটাই উদ্দেশ্য আল্লাহর কাছ থেকে কিছু পাওয়া। আপনারাও আজকের মাহফিলে আসছেন, বসে আছেন কার কাছ থেকে কিছু পাওয়ার জন্য? আল্লাহ যেন আপনাদের এই উপস্থিতি মক্কা মদিনার মেহমানের উপস্থিতির সাথে যেন আল্লাহ কবুল করে নেন। মক্কা মদিনার বরকতের ভাগী যেন আল্লাহ আপনাদেরকেও করেন। প্রশ্ন আসতে পারে, হুজুর তার এত টাকা খরচ করে মক্কা মদিনায় গেছে, এই বরকতের ভাগী আমরা বাংলাদেশ থেকে পয়সা খরচ করছি না, আমরা কি পাবো? হ্যাঁ পাবেন। কিভাবে পাবেন এটা বোঝার জন্য একটুখানি সময় ইরাক যেতে হবে। ইরাকের ছোট্ট একটা ইতিহাস। যদি আপনারা আল্লাহ খুশির জন্য বসে থাকেন আপনারাও পাবেন। বাস্তবে বোঝানোর জন্য একটুখানি ইরাক। একজন মুসলমান যুবক ছেলে, গরিব, জীবিকা নির্বাহের জন্য জুতা সেলাই করে সংসার চালাইতেন। জুতা সেলাই করে, এর চেয়ে নিচু আর কাজ কি হতে পারে? কিন্তু জুতা সেলাই করলে কি হবে? সারাদিন যা পয়সা রোজগার হতো তার থেকে 2 আনা 4 আনা করে পয়সা আলাদা করে রাখতো। একদিন এই পয়সা দিয়ে আমি মক্কা আর মদিনায় যাব, আল্লাহ রাসূল খুশি করার জন্য। আমরা কি কেউ কোনোদিন রুজি রোজগারের পয়সার থেকে 10টা টাকা কি জমা করছি একদিন মক্কা মদিনায় যাব? এদেশে কি করব না করব পরিকল্পনা। একদিন তো বাবা তোমার পরি যাবে আকাশে উড়ে, কল্পনা থাকবে জমিনে পড়ে, সব শেষ হয়ে যাবে। খালি তো পরিকল্পনা পরিকল্পনা। একদিন পরি যাবে আকাশে উড়ে, কল্পনা থাকবে জমিনে পড়ে, তোমাকে সাদা কাফনের প্যাকেট করে। একটু চিন্তা করে কাজ করেন, ছোট কাজেও বাজেট বড় পাবেন। যেটা ইরাকের ইতিহাস। কোন দলের আলেম অস্বীকার করার ক্ষমতা নাই। অনেক দিনে পয়সা জমা হয়েছে। অবশেষে যারা এবছর হজে যাবেন তাদের কাছে গেলেন, আপনারা হজে যাবেন, আমারে নেবেন। বাবা হজে গেলে তো অনেক টাকা লাগে, তুমি গরিব মানুষ কিভাবে যাইবা? ও চাচা আমি কষ্ট করে পয়সা জমাইছি, কত টাকা লাগবে? ওই সময় যা লাগতো তাই বললেন। বলছে এই টাকা তো আমার কাছে আছে, আমি যাইতে পারবো। তো যাইবা, তোমার টাকাতে তুমি যাইবে, চলো। দিন তারিখ দিলেন। ওই দিন আব্দুল্লাহ খুশি, সারাদিন কাজ করে নাই, বিকাল বেলায় বাড়িতে রওনা হয়েছে। কেন? আরে আমি কি মক্কা মদিনায় যাব? এ কি আমার ভাগ্য? কিন্তু যাইতে যাইতে রাস্তায় দেখে একটা বুরকা পরিহিত মহিলা মরা দুম্বার গোশত কাইটা ব্যাগে ভরতেছে। উনি ভাবতেছেন নিশ্চয়ই বাজারে নিয়ে বিক্রি টিক্রি করবো, তো দেখি কি করে। দেখে যে না, গোশত নিয়ে রওনা হয়েছে। পিছনে নজর রাখলেন, একটা বাড়ির ভিতরে ঢুকছে। বাড়ির গেটে দাঁড়িয়ে আছে আব্দুল্লাহ। একটা ছোট্ট মেয়ে বাহির হয়েছে, জিজ্ঞেস করলো, মা বাড়িটা কি তোমাদের? একটা মহিলা গোশত নিয়ে ঢুকলো। মহিলাটা তোমার কি হয়? বাচ্চাটা বলছে মহিলাটা আমার মা। গোশত কি করতেছে? রান্না বসাইছে। আরে বলো কি, এ তো মরা দুম্বার গোশত রান্না বসাইছে। জি। কি করবে? মেয়েটা 2টা চোখের পানি গাল বেয়ে বেয়ে ছেড়ে দিছে। বাবা গো, আমরা
খাবো, মরা দুম্বা হলেও আমরা খাবো। বলো কি, মরা দুম্বার গোশত তোমরা খাবে? কারণ কি? মেয়েটা কাঁদতেছে, বাবা আমরা আওলাদে রাসূল, রাসূলের বংশের লোক, আমরা কারো কাছে হাত পাততে পারি না, ভিক্ষা করতে পারি না, জায়েজ নাই। কিন্তু আজকে 2-3 দিন পর্যন্ত আমাদের চুলায় আগুন জ্বলে না, না খাইয়া থাকতে থাকতে গলা কাটা মুরগির মতো ছটফট করি, রাত্রে ঘুম আসে না। তাই মা আমাদের কষ্ট দেখে মরা দুম্বার গোশত এনে রান্না বসাইছে, আমাদেরকে খাওয়াবে। আব্দুল্লাহ এই অবস্থা দেখে নিজেকে নিজে প্রশ্ন করলেন, আব্দুল্লাহ রে, কষ্ট করে পয়সা জমা করেছ, বলো মক্কা মদিনায় যাবি না আওলাদে রাসূলের সহযোগিতায় যাবি? নিজেকে নিজে প্রশ্ন করলে মন ফাইসালা দিল, মক্কায় যাব না, মদিনায় যাব না। যে রাসূল না হইলে কুল কায়নাতের কিছুই হতো না। ওই রাসূলের বংশ না খাইয়া মরা দুম্বার গোশত খাবে। আমি মক্কা মদিনায় যাব না, সবগুলো টাকা হাদিয়া স্বরূপ আওলাদে রাসূলের বাড়িতে পাঠাইয়া দিছে। যাব না মক্কা মদিনায়, সব আওলাদে রাসূলের বাড়িতে পাঠাইয়া দিছে। যেদিন ইরাকের হাজিরা মক্কায় রওনা হবে, খবর পাঠাইলে জবাব দিলেন টাকা খরচ হয়ে গেছে, আমি যাব না। সবাই চলে গেলেন। ইতিহাস সাক্ষী দেয় ওই বৎসর 5 লক্ষ হাজি সারা পৃথিবীর থেকে হজ করতে আসছিল। ইরাকের হাজিরাও হজ করতে গিয়ে খানায় কাবা তওয়াফ শুরু করেছে, কিন্তু খানায় কাবা তওয়াফ করতে যাইয়া তাকাইয়া দেখে সকলের আগে আগে ওই আব্দুল্লাহ তওয়াফ করতেছে। হাজিরা তো আশ্চর্য, আব্দুল্লাহ আসবে না বললো, কিন্তু এখন তো আমাদের আগে। তওয়াফ শেষে নামাজে দাঁড়াইছে, দেখে সকলের আগের কাতারে আব্দুল্লাহ। নামাজে থাকেই খালি আব্দুল্লাহর দিকে তাকায়, নামাজ শেষ করি আরে দৌড়মু, কইলো আইতো না, এখন তো আসছে, মিথ্যা কথা কইলো, সালাম ফিরাইলে নাই। মদিনায় গেছে একই অবস্থা, আগের কাতারে আব্দুল্লাহ, সালাম ফিরাইলে নাই। অবশেষে তারা টেনশন, কি হলো ঘটনাটা বুঝতে পারতেছি না। হজ করে সবাই বাড়িতে এসে সবাই বাড়িতে গেল। ইরাকের হাজির আব্দুল্লাহর বাড়িতে, তুমি কি মিথ্যা কথা বললে? তুই না বলছস বেটা হজে যাবি না, সব জায়গায় আমাদের আগে আগে তোরে দেখছি, তুই মিথ্যা কথা কইলি? আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিছে, আমি তো হজে যাই নাই, সত্য কথা বলছি, মিথ্যা কথা নয়, আমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি না। ও মুসলমান, এটাই তো আমাদের চরিত্র। মুসলমান কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। যার বাস্তব ব্রিটিশ সরকার সাক্ষী দিবে। ব্রিটিশ যখন এই দেশ শাসন করে, একটা লেখক বই লিখেছিলেন, বইটার নাম ছিল রঙ্গিলা রাসূল। লেখকের নাম ছিলেন ভোলানাথ রায়। আমার নবীকে কলঙ্ক করে এই বই লেখছে রঙ্গিলা রাসূল, যার বাড়ি ছিল ভারতে। তৎকালীন পাকিস্তানের একটা যুবক, ব্রিটিশের ইতিহাস বলছি, ব্রিটিশ, যার নাম আব্দুর রশিদ। এই খবর পেয়ে রাত্রে সে ঘুমায় না, 12টা বাজে গেছে, বাতি নিবায় না, ঘুমায় না। বলুন, ছেলেটার ঘরে বাতি নিবায় না, ছেলেটা ঘুমায় না। এ ব্যথায় ব্যথিত হয়ে আরেকটা দরদি আছে, ঘুমায় না। বলুন সেই দরদিটাকে? আসতে বললেন যে 12টার পরে মা ছেলের ঘরের দরজায়, আব্দুর রশিদ কি হলো তোমার, ঘুমাইতেছ না কেন, দরজা খোলো। দরজা খুলছে, দেখে চোখে পানি। কিরে বাবা কাঁদতেছো? মাগো, আমার নবী তো জীবনে কোনোদিন কাউরে গালি দেয় না, কারো ক্ষতি করে না, দুশ্মনের সাথেও নবী কোনোদিন দুশ্মনী করে না। আমার নবীকে কলঙ্ক করে বই লিখছে, আমার সহ্য হয় না। রাত্র শেষ, সকালবেলা গোসল করে পায়জামা পাঞ্জাবি পরে মার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন ভারত। লম্বা ঘটনা আমি সংক্ষেপ করছি।
ডাকতেছেন, রঙ্গিলা রাসূল লেখকের বাড়িটা কোনটা দেখাইয়া দিলেন। ডাক দিল, রঙ্গিলা রাসূল লেখক বাড়িতে আছেন? এদিকে আসেন, এ বই আপনি লেখছেন? কেন আমার নবীরে কলঙ্ক করলেন? নবী তো কোনোদিন কারো ক্ষতি করে না। লেখক বলেন, আমি লেখক মানুষ, লেখছি আরো লিখব। এ কথা বলতে দেরি আব্দুর রশিদ নবীর দুশ্মন লেখককে একটা মারছে, একটাই একেবারে সোজা কিরা সাইজ কিরে দিচ্ছে, জমিনে পড়ে গলা কাটা মুরগির মতো লাফাইতেছে। শেষ। লোকেরা বলেন, কি করলে তুমি? বাড়ি কোথায়? পাকিস্তান। নাম কি? আব্দুর রশিদ। তাড়াতাড়ি সরে যাও, ব্রিটিশের আইন বড় করা, পুলিশ এসে তোমাকে ধরে নিয়ে যাবে। আব্দুর রশিদ বলেন, আইন করা আমি অমান্য করি না, অপরাধ করছি ধরে নেক। ব্রিটিশের পুলিশ তো ধরে নিয়ে কোর্টে দিলে, কোর্টে বিচারপতি জিজ্ঞেস করে, আব্দুর রশিদ তুমি? জি স্যার। এই কাজ তুমি করেছো? জি। কি ব্যাপার? আশ্চর্য, কোনো সাক্ষী নাই, রিমান্ডে দিতে হলো না, স্বীকার করে ফেলছো। আব্দুর রশিদ ডাকতেছে, ও ব্রিটিশের কোর্ট, তুমি জেনে রাখো আমি একজন মুসলমানের সন্তান, আর এই কথাটাই তুমি বুঝো, এই কথাটাই তুমি জেনে রাখো, মুসলমান কোনোদিন মিথ্যা কথা কয় না। বর্তমান সময়ের মুসলমান কিছু মিথ্যা কথা কয়নি, কিছু কয়, কইলে বালা, আরো কই না, কইতে পারেন, কিন্তু আল্লাহর কাছ থেকে যদি কিছু আশা করেন, মিথ্যা কথা কইয়া আল্লাহর বাজেট পাওয়া যাবে না। মুসলমানদের প্রধান আদর্শ হবে, মুসলমান মিথ্যা কথা বলে না। আগেকার দিনে আমাদের দেশেও বিধর্মীরা মুসলমানদের কাছে নিয়ে আমানত রাখত, তাদের বিশ্বাস মুসলমান কোনোদিন আমানতের খেয়ানত করবে না। এখনো ভারতে মাহফিলে গেলে, ভারতে মাহফিলে ওই দেশের প্রথা হলো আখিরি মোনাজাত হয় ফজরের নামাজের পরে। ফজরের নামাজের পরে বসছি আখিরি মোনাজাত পড়ব। ওই সময় দেখি এদেশের মানুষ পানি পড়া নেওয়ার জন্য আসে। মুসলমান যতগুলো আসে এর চেয়ে বেশি হিন্দু মহিলা বাচ্চা কুলে নিয়ে বোতলে পানি লাইন ধরছে, হাজার হাজার হিন্দু। তাদের এখনো বিশ্বাস মুসলমানদের মুখের পরা পানি খাওয়াইলে আমার বাচ্চাটার রূপ ভালো হয়ে যাবে। ও মুসলমান, এই চরিত্র কেন আমাদের ভেজাল হলো? আগেকার দিনে মুরব্বীদের একটু চলাচল বেশ কম হলেই রাত্রে শুয়া শুয়া কাঁদছে, কি বলে? মিচামিচি কাটাইলাম জিন্দিগি, বলুন, মিছামিছি কাটাইলাম জিন্দিগি, চোখে দেখা হারাইলাম বন্দি, হাইরে চোখে দেখা হারাইলাম বন্দি, কার বাবারে কার কারবা কে কার বাবা আরে কারবা কারবা অন্ধকার কবরে হবে বসতি, হাইরে অন্ধকার এই দুনিয়া মুসাফির খানা জানো না, এই দুনিয়া মুসাফির খানা
কত মানুষ গেল রইল না, হাইরে কত মানুষ। বাবারে, যে দেশে থাকো এ দেশে মানুষ আসতে পারে, থাকতে। আগেকার মুরব্বীরা রাত্রে শুয়া শুয়া এই চিন্তাগুলি করত, এখন তো এই চিন্তা আমাদের নাই। বলতেছিলাম আমরা আদর্শে ফিরে আসতে হবে। আমরা মুসলমান, আমরা শৃঙ্খলার জাতি, আদর্শের জাতি, আমরা ভালোবাসার জাতি। আব্দুর রশিদ বলতেছেন, ও ব্রিটিশের কোর্ট, তুমি জেনে রাখো আমি মুসলমান, এটাই মুসলমানদের আদর্শ। মুসলমান কোনোদিন মিথ্যা কথা। তৎকালীন কোর্টের অ্যাডভোকেট ছিল শেরে বাংলা একে ফজলুল হক। আজকেও এখানে বিশেষ অতিথির মধ্যে অ্যাডভোকেট কে জানি আসছেন, আছেন নাকি উনি? নাই। অ্যাডভোকেট ছিলেন তখনকার সময়, মানে চেহারাই কয় শিক্ষিত পরিবেশের সবাই, মাশাআল্লাহ। অ্যাডভোকেট শেরে বাংলা একে ফজলুল হক, উনি বলতেছেন, মাননীয় বিচারপতি, ছেলেটার ব্রেন ডিফেক্ট, উকিলের মুখ তো বুঝে নই, তাকে জিজ্ঞাসাবাদের জন্য সময় দেওয়া হোক। সময় দিল, পিছনে নিয়ে বলছে, আব্দুর রশিদ, তোর মতো একটা যুবক আমাদের মুসলমানদের দরকার। তোরে কালকা কোর্টে নিলে তুই খালি কইবি এই কাজ কে করছে, আমি বলতে পারি না, আমি আইনের ফাঁকে তোরে বাঁচাই দেব। আব্দুর রশিদ কয়, চাচা আমার মিথ্যা কথা শিক্ষা দিয়েন না, কারে বেটা তোর তো বিপদ হইব, বিপদ হইলে হোক, মিথ্যা কমু না। আর ওখানে আমাদের দেশে ফতুয়া দেয়, মিথ্যা কথা কইয়া জান বাঁচান। এইটা দেখছেন? আসলে কথাটা ভুল। মিথ্যা কথা কইয়া জান বাঁচান ফরজ, এইটা বুঝে। পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ, এইটা বুঝে। এশারের নামাজের পরে 3 রাকাত বেতের ওয়াজিব, এ ওয়াজিবের খবর নাই, কুরবানির চিন্তা মাথা গরম। ঠিক নেই? আপনাদের এই দেশে নাও থাকতে, আমাদের ভৈরব এলাকায় খুব বেশি। কুরবানিও ওয়াজিব, এশারের নামাজের পরে 3 রাকাত বেতেরও ওয়াজিব। সারা বছরে একদিনও মনে হয় বেতের ওয়াজিব পড়ছে না, কুরবানি ওয়াজিব লিয়ে ব্যস্ত। এটারই আগিলা মুরব্বীরা কইছে, মিছামিছি কাটাইলাম জিন্দিগি। তিন দিন বুঝাইছে একই কথা, মিথ্যা কথা বলবো না। লম্বা ঘটনা আমি সংক্ষেপ করছি। কোর্ট বলছে, তুমি কি কাজ করেছো? 3য় দিন, জি স্যার। তাহলে তোমার বিচারের রায় আজকে দিয়ে দিতে হয়, দিয়ে দেন। কি রায় দিবেন? তোমার কালকে মৃত্যুদণ্ড হবে। ও ঠিক আছে, একটা রাত্র হায়াতে আছে, তোমার কি কোনো আকাঙ্ক্ষা আছে? জি, একটা আকাঙ্ক্ষা। কি? আমার মতো আব্দুর রশিদ যে মা পেটে রাখছে। কে আজকের মাহফিলের আয়োজক? কে বাবা আপনারা? একটা কোরআন হাদিসের মাহফিলের আয়োজন করেছেন। আর আমাদের দেশের যুবকেরা এখন এই কাজে নাই তো। ঈদের আনন্দ উপভোগ করতে গিয়ে অনেক জায়গায় দেখছি, ঈদের পর দিন থেকে আমার মাহফিল শুরু হয়েছে। রাস্তা দিয়ে যাইতে দেখছি রাস্তার পাশে ডেক সেট লাগাইয়া, ডেক সেটের বাজনায় মাটি পর্যন্ত কাঁপতেছে। আর লজ্জাহীন কিছু যুবক, মুসলমানের সন্তান, হ্যাঁ বাজনার তালে তালে নাচতেছে। আমি দেখে চোখে পানি এসে গেছে। বাবা, এইভাবে তুমি বাজনার তালে ডেক সেট দিয়ে মাটি কাঁপাইয়া নাচতেছো, একদিন মনে রেখো এই মাটি তোমার প্রতিশোধ নেবে। যেদিন সাদা কাফনের প্যাকেট হয়ে কবর ঢুকবে, এই মাটি সেদিন তোমার প্রতিশোধ নেবে। সকলেই তোমাকে কবরে রেখে কবর সারো করে চলে যাবে, সেদিন তোমার উপায় থাকবে না। আজকে তা না করে একটা জান্নাতের বাগান সাজিয়েছে। কে? সেই মসজিদ মাদ্রাসার কমিটির সদস্য। কোন মা তাদেরকে পেটে রাখছে? তাদের মায়ের পেট ধন্য, যারা আজকের কমিটি হয়ে একটা জান্নাতের বাগান সাজাইছে।
আল্লাহ আজকের কমিটিকে হায়াত দেখ, সকলে বলুন আমিন। আপনারাও যারা কোরআনের পক্ষে এসেছেন আপনারাও ঠগেন নাই, আপনারাও পাবেন। আসি সামনে, আল্লাহ যেটুকুন তৌফিক দেয় আল্লাহ আপনাদেরকেও হায়াত দেখ, সকলে বলুন আমিন। বলতেছিলাম আব্দুর রশিদের মৃত্যুদণ্ড কার্যকরী হবে আগামীকাল। আকাঙ্ক্ষা, একটা আকাঙ্ক্ষা কি, যে মা আমাকে পেটে রাখছে, মার পাশে রাত্রটা থাকবো। যাও, চলে গেলেন, দৌড় দিলেন বাড়ির দিকে। বাড়ির কাছাকাছি যাইয়া শুনে বাড়ির ভিতরে মার কণ্ঠের কান্নার আওয়াজ শোনা যায়। উঠানে যাইয়া দেখে মা দুঃখিনী কান্দে গো, আওলাকে সে পাগল বেশে বিনাইয়া বিনাইয়া। দরজায় দাঁড়াইয়া ডাক দেয় আব্দুর রশিদ, মা, মা গো, কে তোমারে ব্যথা দিয়েছে? কার দেওয়া ব্যথায় কাঁদো গো মা, বলো। দরজায় দাঁড়াইয়া প্রতিজ্ঞা করলাম প্রতিশোধ না নিয়ে ঘরে ঢুকবো না। আব্দুর রশিদের মা জবাব দেন, আব্দুর রশিদ রে, কেউ কাঁদায় নাই, দুঃখ দেয় নাই, ব্যথা দেয় নাই। কেন জানি আজকে সকাল থেকে আমি মায়ের কলিজায় আগুন জ্বলতেছে। বলুন, সন্তানের উপর যদি কোনো বিপদের বাজেট হয়, এই বিপদের খবর আগে জানে কে? মার কলিজায় খবর হয়ে গেছে, ওই বাজেট মার কলিজায় ধাক্কা খেয়ে গেছে। আব্দুর রশিদ দুইটা চোখের পানি ছেড়ে ঘরে ঢুকছে। মার বুকের উপর মাথাটা ছেড়ে দিয়ে কান্দে, মাগো, তোমার বুকের আগুনের কারণ আমি আব্দুর রশিদ। ওই নবীর দুশ্মনটাকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার অপরাধে ব্রিটিশের কোর্ট আমাকে মৃত্যুদণ্ড দিয়েছে। কালকে আমার মৃত্যু হয়ে যাবে। মাগো, আজকে রাত্রটা তোমার পাশে থাকবো, জীবনের শেষ ঘুম তোমার পাশে ঘুমিয়ে যাব। মা চোখের পানি ছেড়ে দিলেন, আয় বাবা, একটা রাত্র যখন ঘুমাবি আয়, আমি বিছনা করে দিলাম, তুমি ঘুমিয়ে যাও। আমি মা সারা রাত ঘুমাবো না, তোমাকে জীবনের শেষ দেখা মন ভরে দেখব। আব্দুর রশিদ বিছানায় ঘুমিয়ে যাবে, শুয়ে গেলেন। কিছুক্ষণ পর ছটফট করে বিছানার থেকে উঠে দরজার দিকে দৌড় মারলেন। ডাকতেছে, মা, আব্দুর রশিদ রে, ঘুমাবি, দৌড়াদৌড়ি করতেছো কেন? আসো বাবা, বিছানায় শুয়ে যাও, একটা রাত্র মার পাশে থাকবি। পাগলামি করিস না, আমি তোর জন্য দোয়া করব, তোর মাথায় হাত বোলাইয়া ঘুম পাড়াবো। আবার বিছানায় শুয়ে গেছে, আবারও ছটফট করতেছে। দরজার দিকে দৌড় মারলে মা ডাকতেছে, আব্দুর রশিদ রে, কালকে মৃত্যু হবে বলে বুঝি তোর ঘুম হয় না, ছটফট করতেছস? আব্দুর রশিদ জবাব দেয়, মা, না গো, মৃত্যু হবে বলে ছটফট করি না। তাহলে কেন দৌড়াইয়া দরজার দিকে চলে যাও? আব্দুর রশিদ ডাকে, মাগো, তোমার ডাকে বিছানায় শুয়ে যাই ঘুমিয়ে যাওয়ার জন্য। আমি ঘুমানোর জন্য বিছানায় শুয়ে দেখি দরজার কিনারে মদিনার কামলেওয়ালা নবী দাঁড়াইয়া আমার ডাকে, রে আব্দুর রশিদ, এই বিছানায় ঘুমাইস না, আমি রাসূল তোকে নেওয়ার জন্য আসছি রে। এই বিছানায় নয়, আমি নবীর পাশের বিছানায় ঘুমাবি। এই আদর্শ যদি সত্য যদি মুসলমানদের মধ্যে আসে, তাহলে আমরা শান্তিতে বসবাস করব, আমাদের শান্তি কেউ ছিনাইয়া নিতে পারবে না।